আপনার বলতে চাইনি কি ওইসব বললে আপনার মন খারাপ হয়ে যাবে কি করতে লাগে। আপনিও টাকা খেয়েছেন কাবলু ভাই, আপনার মতো মানুষকেও টাকা খাওয়াই দিচ্ছে না? আমি খাই চাকরি স্বীকার করেছি, সবাই গেছে এদিকে তো যাবেনি, সবাই সব জায়গায় যায়। আপনারা কয়জন গেছিলেন? সবাই সবাই আপনাকে তো টাকা দিতে। এরপরে তো আর যায় না সবাই এখানে আমি কিভাবে পাস করব বলেন। এবং পুরো একটা ট্রাম কার্ড হয়েছি আমি, তাদের প্যানেলের ট্রাম কার্ড হয়েছি। 3 দফা তাদেরকে টাকা দেওয়া হয়েছে। একদিন প্রথম টাকা দেওয়া হয়েছে, বিরিয়ানি খাওয়ানো হয়েছে। সেকেন্ড দিন হচ্ছে কাউকে 3,000, 5,000, 12,000 ওয়েট অনুযায়ী, র্যাঙ্কিং অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে তো আমাকে কিন্তু ভোটাররা এসে বলতেছে যে পলি এভাবে টাকা দেওয়া হচ্ছে, বাট আমরা তোমাকে ভোট দিব, কারণ তুমি আমাদের সৃষ্টি, আমাদের চোখের সামনে সৃষ্টি, তোমার কাছ থেকে তো তোমার ভোট তো আমরা বঞ্চিত করবো না। ও টাকা খাবো কিন্তু দিব তোমাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা কিন্তু কথা দিচ্ছে, তারা কিচ্ছু বলতেছে না। এবং তারা উচ্ছ্বাসিত যে তুমি তো ইলেকশনে তো জায়েদ খানের ফিল পাচ্ছি। আমি কেন? বলে কি তুমি তো মহিলা জায়েদ খান। আমি কেন? বলছে যেরকম জায়েদ খানের আমলে টাকা পেয়েছি এখন তো তাই পাচ্ছি। বইন এভাবে তোরা কথা বলে। বইন তুই প্রত্যেকবার ইলেকশন করবি, তুই কোনো চিন্তা করিস না, তুই লড়াই করে যা, তুই যা আগায় যা, আমরা তোকে ভোট দিব। আমার এই মনের ভিতর বিশ্বাস যে না, ভোটাররা আমাকে ভোট দিবে, এই ভোটাররা আমাকে ভোট দিবে, আমাকে বঞ্চিত করবে না, আমাকে বঞ্চিত তারা করবে না। কারণ তাদের সাথে আমি ওঠা বসা করেছি, তাদের এত ভালোবাসা, সবসময় তাদের ওইখানে যেত তাদের পাশেই বসি, তাদের সাথেই হাসি ঠাট্টা করি। তারপরে আসলো ইলেকশনের দিন, যা হোক যথারীতি আমি ওখানে গেলাম। এদিকে আবিরের যে ছেলেটা, কি জানি নাম, আবির, আচ্ছা, উনির অ্যাক্টিভিটির মানে সে জিতেই গেছে। সে এমন একটা ভাব, সে অনেক কিছু করবে ইন্ডাস্ট্রির জন্য, সে জিতে গেছে। সে যে ভোটার আসতেছে কানে কানে, আবার আমার কাছে ভিডিও আছে, সে কানে কানে কথা বলছে এবং কি যে বলছে জানি না। তা আমি তো বুঝতে পারছি যে ভোটের দিনও মানে এখনো তাদের ভিতর অনেক ভয় যে আজকে না জানি এই পলি হাত ধরে যখন ভোটটা চাবে, আজকে না জানি ভোটারের মন গলে যায়। এই পলি ঠিকই হাত ধরে ভোট চাবে, ভোট চাইলে ওরা ভোটটা সিলটা পলির ওইখানেই মারবে, ঠিক আছে, ব্যালট পেপারেই মার। তারপরে আমাকে আর একজন শিল্পী পার্শ্ব চরিত্রে, সে আমাকে কানে কানে এসে বলছে, পলি তুমি ফেল করছো, টাকা ছাড়ো, 5-6 লাখ টাকা ছাড়ো, নাহলে কিন্তু হারবা, তুমি কিন্তু হেরে যাবা, তুমি জিতবা না। ইভেন কি আমার প্যানেলের যে কোনো একজন হিরো, সেও ঘুরঘুর করছে আর বলছে যে টাকা ছাড়তে হবে, টাকা না মারলে জিতা যাবে না। আমি কতটুকু শিওর যে আমি এখন টাকা মারলেই আমি জিতে যাব? হ্যাঁ, এর মধ্যে তো আমি বলছি আমার কাছে টাকার, আমি তো টাকা দিয়ে ভোট কিনবো না। আমার দৃঢ় বিশ্বাস যে আমি টাকা কেন, আমি ফেল করলে বলবো আমি টাকা দিয়ে ভোট কিনবো কেন? আমি তো একজন শিল্পী, তারপরেও তো আমি প্যানেলটা চালানোর জন্য আমি তো ডোনেট করেছি, তাই না? তো আমি তো তাদেরকে বলেই দিছি যে আমার কাছে কোনো টাকা নাই, আমি পারছি না, আমি অপারগত, আসলে আমার কাছে কোনো টাকা নেই। এর মধ্যে দেখলাম মানে আমাদের জয় চৌধুরী বলল তার 95 ভোটার আছে যারা ওখানে প্রেজেন্ট ছিল। এই 95 জন ভোটার পরে লাস্টে খুব হই হুল্লার করে স্লোগান দিতে দিতে ইলেকশনে ভোট দিতে ভিতরে ঢুকতে গেল। আমাকেও তারা ডাকলো। তো সবাই যখন হই হই করে রই করে গেল, তখন আমার ফিল হইলো এই আবার আমি আশার আলো দেখছি। আমাকে কিন্তু বলছে যে বিকাশ করতেছে বাইরে থেকে, ওই ভোটের দিন ভিতরে কিন্তু কোনো টাকা চালাচালি হয়নি, চালাচালি হয়েছে বাইরে। হ্যাঁ, তো আমি আশার আলো দেখছি যে আমি হয়তো বা জিতে যাব।